শহরের একজন মেধাবী বিজ্ঞানীর নাম ডক্টর কর্নাস। তিনি স্বপ্ন দেখতেন মানুষের জীবনকে সহজ করার। মানুষ হবে শক্তিশালী এবং কখনোই দুর্বল হবে না। কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনি তার ডান হাত হারান। এই একটি ঘটনায় তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। ডক্টর বিশ্বাস করতেন প্রকৃতির ভেতরেই লুকিয়ে আছে মানুষের সব সমস্যার সমাধান। তিনি লক্ষ্য করলেন টিকটিকি বা ইঁদুর যখন তার লেজ হারায় তখন আবার নতুন লেজ জন্মায়। তাহলে কি মানুষের হারানো অঙ্গ প্রত্যঙ্গ আবারও গজানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি শুরু করেন একের পর এক গবেষণা। ডক্টর ছিলেন খুবই প্রতিভাবান ও মেধাবী বিজ্ঞানী, কিন্তু তার অন্তরের ভেতরে ছিল এক গভীর ব্যথা, হারানো হাত ফিরে পাওয়ার তীব্র আশঙ্কা। অনেক ছাত্রছাত্রী তার ক্লাসে এসে সায়েন্সের বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করতেন। তার সকল ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজন ছাত্র ছিল সায়েন্সের বিষয়ে খুবই মেধাবী। তার নাম ছিল পিটার। তিনি একদিন পিটারকে বললেন, তুমি কি ক্লাস শেষে আমার সাথে ল্যাবে কিছু সময় দিতে পারবে? অতঃপর ডক্টর আর পিটার দুজনে মিলে একের পর এক ভয়ঙ্কর দুঃসাহসিক গবেষণা করতে লাগলেন। গবেষণার শেষ পর্যায়ে একটি ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হলেন। এই ভ্যাকসিন মানুষকে টিকটিকি ও ইঁদুরের মতো ক্ষমতা দেবে। হারানো অঙ্গ আবারও ফিরে আসবে, শরীর হবে আরও শক্তিশালী। কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে তা কারোরই জানা ছিল না। এদিকে ডাক্তারের এ সমস্ত এক্সপেরিমেন্টের খরচ বহন করতেছিল অস্কার নামের একটি কোম্পানি। ডাক্তার বারবার ব্যর্থ হওয়ায় কোম্পানির ম্যানেজার ডাক্তারের প্রতি কিছুটা অসন্তুষ্ট ছিলেন। একসময় দেখা যায় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু ভ্যাকসিন তৈরি করার পর পরীক্ষা করার বাকি ছিল। তিনি ভাবলেন নিজের উপর তিনি প্রথম পরীক্ষাটি চালাবেন। একদিকে কোম্পানির লোকের চাপ, অন্যদিকে মনের আশা পূর্ণ করার লক্ষ্যে তিনি দেরি সহ্য করলেন না। নিজের উপরে ইনজেকশন পুশ করলেন। নেওয়ার পর দেখা গেল তার হারানো হাত আসলে আবারও গজাতে শুরু করেছে। প্রথমে তিনি ভেবেছিলেন তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। খুশি ও আনন্দিত হলেন এবং কোম্পানির ম্যানেজারকে ফোন করে বিষয়টি জানাতে চাইলেন। ফোনে কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই শরীরে দেখা দিল অদ্ভুত পরিবর্তন। চামড়া খসখসে হতে লাগলো, বড় বড় দাঁত বের হতে লাগলো, চোখের রং বদলে গেল। একসময় পুরো মানুষটাই বদলে গিয়ে দাঁড়ালো এক ভয়ঙ্কর প্রাণীতে। শহরের বিভিন্ন জায়গায় ভাঙচুর, ধ্বংসকার্য ও মানুষকে বিপদে ফেলতে লাগলেন। শহরে অ্যালার্ট হয়ে গেল, এক ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাব হয়েছে। পুলিশ সকলকে সতর্ক করে দিলেন। এভাবে একজন ডাক্তার সাধারণ মানুষ থেকে হয়ে গেলেন ভয়ঙ্কর এক প্রাণী। তিনি আর আগের মতো মানুষ রইলেন না। তার ভেতরে মানবিকতা মুছে গিয়ে জায়গা নিল ভয়ঙ্কর এক ধারণা। তিনি বিশ্বাস করতে লাগলেন মানুষ আসলেই দুর্বল প্রজাতি। মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বরং সবাইকে টিকটিকির মতো শক্তিশালী প্রাণীতে পরিণত করতে পারলেই পৃথিবী বাঁচবে। এই ভাবনা থেকে তিনি পরিকল্পনা করলেন পুরো শহরে তার তৈরি করা ভ্যাকসিন ছড়িয়ে দিবেন। অস্কারের টাওয়ার ব্যবহার করে তিনি চেয়েছিলেন সবাইকে টিকটিকিতে রূপান্তরিত করতে। শহরের মানুষেরা তখন ভয়ঙ্কর বিপদের মুখে। ডাক্তারের এ সকল ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট জানতেন শুধুমাত্র তার ছাত্র পিটার। পিটার চিন্তা করলেন শহর আর ডাক্তারকে পুনরায় বাঁচাতে হলে নিজেকে কিছু করতে হবে। তাই তিনি ভ্যাকসিন তৈরি করার জন্য তার সহপাঠী কুয়েনকে দায়িত্ব দিলেন। অন্যদিকে পিটার আগে থেকেই গবেষণা করে নিজেও তৈরি করেছিলেন মাকড়সার জাল, অর্থাৎ পিটার একজন স্পাইডারম্যান। শুরু হলো টিকটিকি আর স্পাইডারম্যানের ভয়াবহ যুদ্ধ। ডাক্তারের ভাবনা ছিল শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে বিষাক্ত ভ্যাকসিন ফায়ারিং করবেন, যেন শহরের মানুষ একবারে সবাই টিকটিকি হয়ে যায়। এজন্য তিনি সবচেয়ে উঁচু বিল্ডিং এ টাইমার মেশিন সেট করেছিলেন। স্পাইডারম্যান আর ডক্টর কর্নাস যুদ্ধ আর মারামারি করতে করতে অবশেষে স্পাইডারম্যান বিষাক্ত ভ্যাকসিন ফেলে দিয়ে অ্যান্টি ভ্যাকসিন মেশিনের মাধ্যমে ফায়ারিং করতে সফল হন। শেষ পর্যন্ত পিটার তার বুদ্ধি আর সাহস দিয়ে কর্নাসকে থামাতে সক্ষম হয়। শহর ও মানুষ ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। অ্যান্টি ভ্যাকসিনের প্রভাবে অবশেষে কর্নাস আবারও মানুষে ফিরে আসেন। সেই মুহূর্তে তার চোখে ভেসে ওঠে অনুশোচনা। নিজের দুর্বলতা ঢাকতে গিয়ে সে পরিণত হয়েছিল দানবে। যা করতে গিয়ে মানুষের উপকার হওয়ার কথা ছিল তাই হয়ে গিয়েছিল মানুষের জন্য অভিশাপ। তিনি কখনোই প্রকৃত অর্থে খারাপ মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, যিনি শুধু নিজের হারানো হাতকে ফিরে পেতে চেয়েছিলেন। কিন্তু ভুল সিদ্ধান্ত, এক্সপেরিমেন্টের ঝুঁকি আর অহংকার তাকে পরিণত করেছিল ভয়ঙ্কর প্রাণীতে। শিক্ষণীয় হল, বিজ্ঞানের ব্যবহার যদি নিয়ন্ত্রণ হারায় তবে সেটা মানুষের জন্য অভিশাপ পরিণত হতে পারে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে জানাবেন। নতুন নতুন আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি লাইক দিবেন। ধন্যবাদ।